হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমরা বাংলাদেশে বসে কোনো ধরনের আইপি বা ভিপিএন ছাড়া একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং সেটি আমাদের নিজেদের মোবাইল নম্বরে অর্থাৎ বাংলাদেশি মোবাইল নম্বরের মাধ্যমে আমরা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং সেটি দিয়ে কিন্তু আমরা ট্রানজ্যাকশনও করতে পারবো। তবে এই অ্যাকাউন্টের কিছু লিমিটেশন আছে, সেগুলো আমি ভিডিওর লাস্টে আপনাদের বলে দিব। সো কিভাবে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন পারফেক্টলি সেটি এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা একটি ব্রাউজার সিলেক্ট করলাম এবং এইখানে আমরা পেপ্যাল, এরপর হচ্ছে এখানে সাইপ্রাস লিখে সার্চ করব। পেপ্যাল সাইপ্রাস লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আমরা এই যে একটি লিংক দেখতে পারবো পেপ্যাল সিওয়াই, তো এই লিংকটাতে আমরা প্রবেশ করব। তো আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিংকটি দিয়ে দিব। এইখান থেকে আপনারা খুব ইজিলি এইরকম ওয়েবসাইটে বা এইরকম ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। PayPal.com এ আসার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আমরা যদি একটু লিংকটা দেখাই তাহলে এখানে paypal.com/cy হচ্ছে সাইপ্রাস স্ল্যাশ হোম, অর্থাৎ এটা হোম পেজ। এইখান থেকে আমরা সাইন আপ ফর ফ্রি এই অপশনটিতে একটি ক্লিক করতে পারি, বা উপরে লগ ইনের পাশে সাইন আপ অপশনটি আছে সেখানেও আমরা ক্লিক করতে পারি। তো যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। আমি সাইন আপ অপশনে একটি ক্লিক করে দিলাম। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এইখানে সাইন আপ ফর পেপ্যাল ইটস ফ্রি, এইখানে এই যে নিচে বক্সটিতে সাইপ্রাস দেয়া আছে, এখানে অনেকগুলা কান্ট্রির নাম দেয়া আছে। তবে আপনারা এখানে বাংলাদেশের নামটা পাবেন না, কারণ বাংলাদেশে এখনো পেপ্যাল অ্যাভেলেবল না। তো আমরা এখান থেকে সাইপ্রাসটাই সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি নাকি বিজনেস অ্যাকাউন্ট, এখান থেকে বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব। বাংলাদেশ থেকে পার্সোনাল অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে না, বা বাংলাদেশ থেকে পার্সোনাল অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না। তো আমরা এখান থেকে বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে কন্টিনিউতে একটি ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এইখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব। এইখানে আমরা আমাদের নামই দিয়ে দিতে পারি। তো আমরা এখানে আমাদের নামটি দিয়ে দিব। নাম্বার, এখানে কোড, এই যে যে বক্সটা আছে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তো এখানে আমরা বাংলাদেশের নাম্বার অ্যাড করতে পারবো, এই যে BD +880, এটা আমরা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দিব। তো আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। এরপর আমাদের ইমেইল অ্যাড্রেস, আমাদের একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল দিয়ে আমরা পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমরা এখানে আমাদের একটি জিমেইল সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে আমাদের মেইলটা কপি করে নিব। মেইলটা কপি করে আমরা এইখানে জাস্ট পেস্ট করে দিব। এরপর এইখানে আমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, আর এইখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার কন্ডিশনগুলো বলে দিয়েছে। ক্যারেক্টার 8 থেকে 20টা হতে হবে, আপার অ্যান্ড লোয়ার কেস লেটার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার একটা থাকতে হবে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং নিচের বক্স দুটোই আমরা এখানে টিক মার্ক করে দিব। এরপর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে একটি ক্লিক করে দিব। অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে বলবে, অর্থাৎ আমাদের মেলটি এখানে কনফার্ম করতে বলবে। তো আমরা এখান থেকে লেটস গো এই অপশনে একটি ক্লিক করে দিব। আর এইখানে ইন্টার ইনফো অ্যাবাউট ইউর বিজনেস অর অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশন বা বিজনেস সম্পর্কে এখানে ইনফরমেশন দিতে হবে। আর এইখানে আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ ডেট অফ বার্থ, হোম অ্যাড্রেস, এগুলো। তো আমরা চাইলে এটা আপাতত স্কিপ ফর নাও দিতে পারি, বা আমরা এখান থেকে লেটস গো তে ক্লিক করে দিব। এরপর এইখানে ইন্ডিভিজুয়াল সেলার, বিজনেস সেলার, আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সেলারটা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে নেক্সটে একটি ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ, আমরা এখানে একটি ডেট অফ বার্থ দিয়ে দিব। তো আমরা এখানে একটি ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপর ন্যাশনালিটিতে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। এরপর এইখানে অ্যাড্রেস লাইন 1 এবং পোস্ট কোড, সিটি, টাউন, তো আমরা এগুলো এখান থেকে পারফেক্টলি বসিয়ে দিব। আমরা এখানে অ্যাড্রেসটি দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। হোয়াটস ইউর প্রাইমারি কারেন্সি ফর ইউর বিজনেস, এখানে ইউরো আছে। তো আমরা এখানে অন্যটা সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে দেখি অন্য কোনোটা দেয়া যায় নাকি।
তো এখান থেকে আমরা ইউএস ডলারটাও সিলেক্ট করে নিতে পারি। তো আমরা ইউএস ডলারটা সিলেক্ট করে নিলাম। হোয়াট ডু ইউ সেল অর হোয়াট সার্ভিস ইউ অফার, তো এখানে আমরা একটা প্রোডাক্টের নাম দিয়ে দিতে পারি। তো আমরা এখানে ডিপার্টমেন্ট স্টোর দিয়ে দিলাম। এরপর মান্থলি সেল এটা আমরা দিয়ে দিতে পারি এটা। এরপরে ডু ইউ হ্যাভ এ বিজনেস ওয়েবসাইট, এটা আমরা ইয়েস দিতে পারি, নো দিতে পারি। তো আমরা এটা আপাতত নো দিয়ে দিলাম। এরপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস, তো এটা আমরা ইউজ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটাই দিয়ে দিব এবং এইখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। আর এখানে বিজনেস নেম আমরা এখানে আমাদের নেমটাই দিয়ে দিতে পারি, নামটাই দিয়ে রাখলাম। এরপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এরকম চলে আসবে, উই হ্যাভ মেইলড ইউ কনফার্মেশন লিংক টু ভেরিফাই। এরপর আমরা এখান থেকে গো টু হোম পেজে ক্লিক করে দিব। এরপর আমরা আমাদের মেইলে লগ ইন করবো। আমাদের সামনে এমন চলে আসবে, এইখান থেকে আমরা আমাদের মেইলটা ভেরিফাই করে নিব। এই যে আমরা আমাদের পেপ্যাল অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছি। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের যে তিনটা অপশন আছে তার মধ্যে দুইটা অপশন অলরেডি কমপ্লিটেড এবং লিঙ্কে ব্যাংক, এটা আমরা যে কোনো ব্যাংক এখান থেকে লিঙ্ক করতে পারি, ইজিলি কমপ্লিট করতে পারবো এটা। এরপর এখানে পেপ্যাল ব্যালেন্স এগুলো আছে। তো এইখানে আইব্যান নাম্বার, এটা ব্যাংকের আইব্যান নাম্বারটা দিতে হবে এইখানে। এরপর এখান থেকে অ্যাগ্রি লিঙ্ক, তো আমরা এটা আপাতত করছি না, এইখান থেকে আমরা ব্যাকে চলে যাব। এরপর এখানে আমরা মানি ইন মানি আউট এগুলো সবগুলো এখান থেকে দেখতে পারবো। এই যে মানি ইন কত ডলার রিসিভ হয়েছে, কত ডলার আমরা সেন্ড করছি এখান থেকে দেখতে পারবো। এরপর অ্যাভেলেবল ব্যালেন্সটাও এখান থেকে দেখতে পারবো। এরপর অ্যাক্টিভিটি, পে অ্যান্ড গেট পেইড এগুলো সব অপশনই এখান থেকে আমরা দেখতে পারবো। আর এটা কিন্তু লিমিট হলেও আমরা কিন্তু নিজেদের যে আইডি আছে বা এই নামে যে আইডিটা আছে এই নামের আইডিটা কিন্তু আমরা সাবমিট করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবো। সো এখন আসি যে আমাদের এই অ্যাকাউন্টের প্রবলেমগুলো কি। এই অ্যাকাউন্টের প্রবলেম হচ্ছে আমরা এই অ্যাকাউন্টে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো করতে পারবো না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এখানে আমরা আইডি কার্ড ভেরিফাইয়ের জন্য দিয়ে রাখলেও এটা ভেরিফাই হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট না, এটা কিন্তু অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট। তো দেখা গেছে যে অনেকেই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেমে পড়ে, যে বিজনেস রিলেটেড যে ইনফরমেশনগুলো লাগে ওগুলো কিন্তু সবার কাছে থাকে না। তো এগুলো কিন্তু পরবর্তীতে একটা প্রবলেম ক্রিয়েট করে। আর একটা হচ্ছে যে আমরা যেমন ইউএস এর একটা পেপ্যালে যে কোনো দেশ থেকে ট্রানজ্যাকশন করতে পারি এবং মানি রিসিভ করতে পারি। আবার যে কোনো পেপ্যাল, যে কোনো দেশের পেপ্যালে আমরা মানি সেন্ড করতে পারি, কিন্তু এটাতে কিন্তু আমরা এই ট্রানজ্যাকশনটা করতে পারবো না। আর আমরা যেমন ইউএস এর পেপ্যাল থেকে ডলারগুলো খুব ইজিলি সেল করতে পারি যে কোনো জায়গায়, যে কোনো মার্কেট প্লেসে, এই সাইপ্রাসের ডলারগুলো কিন্তু আমরা এত ইজিলি সেল করতে পারবো না, কারণ এটা ইউএস এর পেপ্যাল যারা ইউজ করে তারা কিন্তু এটার ডলারটা নিবে না। কারণ দেখা গেছে যে এইখান থেকে আমরা ডলার সেন্ড করলে তখন কিন্তু যারা রিসিভ করবে তাদের অ্যাকাউন্টে কিন্তু লিমিট হওয়ার পসিবিলিটি থাকে। তো এই রিজনগুলোর জন্য কিন্তু এই ডলারটা সেল করা যায় না। এইভাবে কিন্তু আপনারা পেপ্যালের বিজনেস অ্যাকাউন্ট বাংলাদেশের নাম্বার দিয়ে ক্রিয়েট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।